ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প কুষ্ঠরোগীর বউ। মুখ্য ভূমিকায় গল্পের কথক যতীন এবং মহাশ্বেতা। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। যতীনের ভূমিকায় সমী শুভ্র গাঙ্গুলি এবং মহাশ্বেতার চরিত্রে পায়েল দে। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কুষ্ঠরোগীর বউ। কোনো নৈসর্গিক কারণ থাকে কিনা তা ভগবানই জানেন। মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকম ভুলে যায়। সমবেত ইচ্ছাশক্তির মর্যাদা দেবার জন্য ভগবান বিনিদ্র রজনী যাপন করেন না। মানুষের মর্মাহত অভিশাপের অর্থ জ্বালাময় অক্ষমতা ঘোষণা করার অতিরিক্ত আর কিছুই নয়। তবু মাঝে মাঝে প্রতিফল ভুলে যায়, তা বিষাক্ত এবং ভীষণ। একথা কে না জানে যে পরের টাকা ঘরে আনার নাম অর্থোপার্জন, এবং এই কাজটা বড় স্কেলে করতে পারার নামই হলো বড়লোক হওয়া। পকেট হতে চুপি চুপি হারিয়ে যেটা পথের ধারে আবর্জনার তলে আত্মগোপন করে থাকে, সেটা ছাড়া নারীর মতন মালিকহীন টাকাও পৃথিবীতে নেই। কম এবং বেশি অর্থোপার্জনের উপায় তাই একেবারে নির্ধারিত হয়ে আছে কপালের ঘাম আর মস্তিষ্কের শয়তানি। কারো ক্ষতি না করে জগতে নিরীহ ও সাধারণ হয়ে যদি বাঁচতে চাও, কপালের 500 ফোঁটা ঘামের বিনিময়ে একটি মুদ্রা উপার্জন করো, সকলে পিঠ চাপড়ে আশীর্বাদ করবে। কিন্তু বড়লোক যদি হতে চাও, মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করে দখল করে বসে আছে। ছলে বলে কৌশলে যেভাবে পারো তাদের সিন্দুক খালি করে নিজের নামে ব্যাংকে জমাও। মানুষ পায়ে ধরে কাঁদতে কাঁদতে অভিশাপ দেবে তোমায়। ধনী হওয়ার এছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। সুতরাং বলতে হয় যে যতীনের বাবা অনন্যপায় হয়েই অনেকগুলি মানুষের সর্বনাশ করে কিছু টাকা করেছিল। সকলের উপকার করে টাকা করবার উপায় থাকলে এমন কাজ সে কখনো করত না। তাই জীবনের আনাচে কানাচে তার যে অভিশাপ ও ঈর্ষার বোঝা জমা হয়েছিল, সেজন্য তাকে সম্পূর্ণরূপে দায়ী করাও চলে না। তবু সংসারে চিরকাল পুণ্যের জয় এবং পাপের পরাজয় তো হয়েই থাকে। এই কথা প্রমাণ করবার জন্যই যেন বাপের জমা করা টাকাগুলি হাতে পেয়ে ভালো করে ভোগ করতে পারবার আগেই মাত্র 28 বছর বয়সে যতীনের হাতে কুষ্ঠরোগের আবির্ভাব ঘটল। লোকে যা বলেছিল অবিকল তাই, একেবারে কুষ্ঠব্যাধি। মহাশ্বেতা একদিন স্বামীকে জিজ্ঞাসা করল, তোমার আঙুলে কি হয়েছে? কি জানি, কেমন একটা ফুসকুড়ির মতো উঠেছিল। মহাশ্বেতা আঙুলটা নেড়ে চেড়ে দেখে বলল, ফুসকুড়ি নয় তো, চারিদিকটা কেমন লাল হয়ে আছে। আঙুলটা কেমন অসাড় অসাড় লাগছে। সেটা একটু টিনচার আয়রন লাগিয়ে দেবো? নয়তো বলো একটা চুমু খেয়ে দিচ্ছি, এক চুমুতে সেরে যাবে। আঙুলটা চুম্বন করে মহাশ্বেতা হাসল। পুরুষ মানুষের আঙুল তো নয়, উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছ। বাবা, মানুষের আঙুলের রং পর্যন্ত এমন টুকটুকে হয়, রক্ত যেন ফেটে পড়ছে। আঙুলটা যে হাতে লাগানো ছিল
স্বামীর সেই হাতটা মহাশ্বেতা নিজের গলায় জড়িয়ে দিল। জীবনের যে কথা সে বহুবার বলেছে, আজ আরো একবার সেই কথাই বলল। এ তোমার ভারী অন্যায়, তা জানো? তুমি এত সুন্দর বলেই তো আমার ধাঁধা লাগে। তোমাকে ভালোবাসি না তোমার চেহারাকে ভালোবাসি বুঝতেই পারি না। শুধু কি আর তাই গো? তবে আর ভাবনা কি ছিল? দিন রাত কিরকম ভাবনায় ভাবনায় থাকি তোমার হলে টের পেতে। ঈর্ষায় জ্বলে মরেছে। তারপর আরো কিছুকাল বোঝা গেল না কিছুই। শুধু আঙুল নয়, যতীনের হাতে 2-3 জায়গায় তামার পয়সার মতন গোলাকার কয়েকটা তামাটে দাগ যখন দেখা দিল, তখনও নয়। মহাশ্বেতার শুধু মনে হলো যতীনের শরীরটা বুঝি ভালো যাচ্ছে না। গায়ের রংটা তার রক্ত খারাপ হওয়ার জন্য কিরকম নিষ্প্রভ হয়ে এসেছে। একটা টনিক খাওয়া বড় দরকার। দেখো, তুমি একটা টনিক খাও। টনিক? টনিক খেয়ে কি হবে? আহা, খাও না, শরীরটা যদি একটু সারে। যতীন টনিক খেল, কিন্তু টনিকে এ ব্যাধির কিছু হবার নয়। ক্রমে আরও কয়েকটা আঙুলে তার ফুসকুড়ি দেখা দিল। শরীরের চামড়া আরও কর্কশ, আরও মরা মরা দেখাতে লাগল। চোখের কোল এবং ঠোঁট কেমন একটা অস্বাস্থ্যকর মৃত মাংসের রূপ নিয়ে অল্প অল্প করে ফুটে উঠল। স্পর্শ অনুভব করবার শক্তি তার ক্ষীণ হয়ে এলো। চিমটি কাটলে তার যেন তেমন কোনো ব্যথা বোধ হয় না। দিবারাত্রি একটা ভোঁতা অস্বাস্থ্যকর অনুভূতি তাকে বিষণ্ণ এবং খিটখিটে করে রাখল। এবং সকলের আগে যে আঙুলের ছোট একটি ফুসকুড়িকে মহাশ্বেতা চুম্বন করে টিনচার আয়োডিন লাগিয়ে দিয়েছিল, সেই আঙুলেই তার পচন ধরল প্রথম। 16 টাকা ভিজিটের ডাক্তার বললেন, আপনাকে বলতে সংকোচ বোধ করছি, আপনার কুষ্ঠ হয়েছে। 32 টাকা ভিজিটের ডাক্তার বললেন, টাইপটা খারাপ, একেবারে সেরে উঠতে সময় নেবে। সেরে তাহলে যাবে ডাক্তারবাবু? যাবে না, ভয় পান কেন? রোগ যখন হয়েছে সারতেও পারে নিশ্চয়ই। এমন করে ডাক্তার কথাগুলি বললেন, আশ্বাস দেবার চেষ্টাটা তার এত বেশি সুস্পষ্ট হয়ে উঠল যে কারো বুঝতে বাকি রইল না যতীনের এ মহাব্যাধি কখনো সারবে না। 100 টাকা ভিজিটের ডাক্তার বললেন, যতটা সম্ভব লোকালাইজড করে রাখা ছাড়া আর উপায় নেই। তার বেশি কিছু করা অসম্ভব। আসলে জানেনই তো রোগটা ছোঁয়াছে, সাবধানে থাকবেন। ও আচ্ছা, আপনাকে তো বলাই বাহুল্য যে ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা বোঝেন না। বোঝে না? যতীন বোঝে, মহাশ্বেতা বোঝে, কিন্তু 6 মাস আগে যদি এই বোঝাটা যেত, মহাশ্বেতা যেন মরে গিয়েছে। অন্যায় অসঙ্গত অপঘাতে যন্ত্রণা পেয়ে সদ্য সদ্য মরে গিয়েছে। বিমূঢ় আতঙ্কে বিহ্বলের মতন হয়ে এসে বলল, তোমার কুষ্ঠ হয়েছে? ও ভগবান, কুষ্ঠ! যতীন তখনও মরেনি, তবে মরছিল। সাধারণ কথার সুর, তাল, লয়, মান সমস্ত বাদ দিয়ে সে বলল, কি পাপে আমার এমন হলো শ্বেতা? তোমার পাপ কেন হবে গো? আমার কপাল। নিজের বাড়িতে আত্মীয় পরিজনের মধ্যে যতীন হয়ে রইল অস্পৃশ্য। গৃহের সর্বত্র ঘুরে বেড়াবার স্বাদ থাকলেও বাধা অবশ্য কেউই তাকে দিতে পারত না। কিন্তু সে গোপনতা খুঁজে নিল। বাড়ির একটা অংশ আলাদা করে সেখানে নিজেকে নির্বাসিত করল এবং বন্দি করে রাখল। মহাশ্বেতা ছাড়া আর কারোর সেদিকে যাওয়ার হুকুম অবধি রইল না। বন্ধুবান্ধব দেখা করতে আসত, কিন্তু তারা বাইরে থেকেই ফিরে যেত। সামনাসামনি মৌখিক সহানুভূতিটুকু জানাবার চেষ্টা করে আত্মীয় স্বজন ব্যর্থ হয়ে গেল। যতীন নিজের পচন ধরা দেহকে কারোর চোখের সামনে বার করতে রাজিই হল না।
নিজের ঘরে সে রেডিও বসালো, স্তূপাকার বই এনে জমা করল, ফোন বসিয়ে বাড়ির অন্য অংশ এবং বাইরের জগতের সঙ্গে একটা অস্পষ্ট চাপা শব্দের সংযোগ স্থাপন করে রাখল। জীবনযাপনের প্রথার আকস্মিক পরিবর্তন এবং বিপর্যয়ের সীমা পরিসীমা রইল না তার। পৃথিবীর সমস্ত মানুষকে বর্জন করলেও মহাশ্বেতাকে কিন্তু সে ছাড়তে পারল না। নিকটতম আত্মীয় দৃষ্টিকে পর্যন্ত পরিহার করে বেঁচে থাকার মতন মনের জোর সে কোথা হতে সংগ্রহ করল তা বলা যায় না। কিন্তু মহাশ্বেতার সম্বন্ধে সে শিশুর মতনই দুর্বল চিত্ত হয়ে রইল। নিজের সংক্রামক ব্যাধিটিকে নিজের দেহের মধ্যে সংহত করে রেখে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে গিয়ে চিতার আগুনে ভস্ম করে ফেলবার এক অনমনীয় প্রতিজ্ঞা সে অক্ষরে অক্ষরে পালন করে চলল। মনে হল মহাশ্বেতাকে সে বুঝি তার সেই আত্মপ্রতিশ্রুতির অন্তর্গত করেনি। আত্মীয় পর সকলের জন্য সাবধান হতে গিয়ে মহাশ্বেতার বিপদের কথাটা সে একেবারে ভুলে গিয়েছে। জীবনটা এতকাল ভাগাভাগি করে এসেছে বলে তার দেহের এই কদর্য রোগের ভাগটাও যদি মহাশ্বেতাকে গ্রহণ করতে হয়, তার যেন আর কিছুই বলবার নেই তাতে। স্ত্রীকে সে সর্বদা কাছে ডাকে, সবসময় কাছে রাখবার চেষ্টা করে। কাছে বসে মহাশ্বেতা তার সঙ্গে কথা বল, তাকে যেন সে বই পড়ে শোনায়। রেডিওতে ভালো একটা গান বাজছে, পাশাপাশি বসে গানটা না শুনলে একা তো ভালো লাগে না। ফোনে সে কার সঙ্গে কথা বলবে নাম্বারটা খুঁজে বের করে কানেকশন নিয়ে রিসিভারটা মহাশ্বেতা তার হাতে তুলে দিক। আর তা যদি কিছুই না হয়, তাহলে সে শুধু কাছে বসে থাক। যতীন তাকে কেবল দেখবে। মহাশ্বেতা এসব করে। খানিকটা কল বনে যাওয়া মানুষের মতন যতীনের নবজাগ্রত সমস্ত খেয়ালের কাছে সে আত্মসমর্পণ করেছে। যতীন যা বলে নির্বিকার চিত্তে সে তাই পালন করে যায়। যতীনের ইচ্ছাকে সে কখনো সংশোধিত অথবা পরিবর্তিত করবার চেষ্টা করে না। তার নিরবচ্ছিন্ন স্বামীর কথা শুনে চলবার রকম দেখলে বুঝতেই পারা যায় না যে তার নিজেরও স্নানাহারের প্রয়োজন রয়েছে, সুস্থ মানুষের সঙ্গ লাভের প্রয়োজন আছে। কিছুক্ষণ আপন মনে একা থাকবার প্রয়োজনও আছে। যতীন খেয়াল করে ছুটি দিলে সে খেতে যায়। যতীন মনে করিয়ে দিলে বিকেলে তার একটু বাগানে বেড়ানো হয়। আর তা না হলে নিজের কথা একেবারে ভুলে গিয়ে যতীনের পরিবর্তনশীল ইচ্ছেকে সে অক্লান্ত তৎপরতার সঙ্গে তৃপ্ত করে চলে। অথচ যেচে সে কিছুই করে না। যতীনের দরকারি সুখ সুবিধাগুলির জন্য ধরাবাঁধা যে সমস্ত নিয়মের সৃষ্টি হয়েছে সেগুলি যথারীত পালন করা হয় কিনা সেই বিষয়ে সে নজর রাখে। কিন্তু যতীনের স্বাচ্ছন্দ্য বাড়াবার জন্য বা যতীনকে নিজের খেয়ালে সৃষ্টি করে নিয়ে আনন্দের অতিরিক্ত সবকিছু দেওয়ার জন্য বা সকপল কল্পিত কোনো উপায়ে দিন ও রাত্রি 24টা ঘন্টার মধ্যে মহাশ্বেতা একটিও আবিষ্কার করে না। তাদের সহযোগ রূপান্তর পরিগ্রহ করেছে। তাদের জীবনের একটি সমবেত গতি ছিল। জীবনের পথে পাশাপাশি চলবার কতগুলি রীতি ছিল। সেই গতিও এখন রুদ্ধ হয়ে গিয়েছে, আর সেসব রীতিও গেছে বদলে। পুরনো ভালোবাসা, পুরনো প্রীতি, পুরনো কৌতুক নতুন ছাঁচে ঢেলে নিতে হয়েছে। বিয়ের 4 বছর পরেও পরস্পরের সঙ্গে আবার তাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করবার প্রয়োজনও দেখা দিয়েছে। পূর্বতন বোঝাপড়াগুলিকে আগাগোড়া বদলে ফেলতে হয়েছে। প্রথম দিকে যে মুহ্যমান অবস্থাটি তাদের এসেছিল সেটুকু কেটে যাওয়ার আগে আপনা হতেই এমন কতকগুলি পরিবর্তন সংঘটিত হয়ে গিয়েছে যা খেয়াল করবার অবসরও তাদের থাকে না। চিকিৎসার বিপুল আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রোগী ও সুস্থ মানুষের শয্যা হয়েছে পৃথক। কথা বলবার সময় শুধু হেসে কথা বলবার প্রয়োজন সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে। যার নাম দাম্পত্যালাপ
এবং যা 9টির মধ্যে প্রায় সবগুলি উপভোগ্য রসে সমৃদ্ধ, সেই দুটি পৃথক সজ্জার মাঝে চির খেয়ে তা নিঃশব্দে মরে গিয়েছে। দিবারাত্রের মধ্যে একটি চুম্বনও আজ পৃথিবীর কোথাও অবশিষ্ট নেই। চোখে চোখে যে ভাষায় তারা এতদিন কথা বলতো, সে ভাষাও বুঝি ভুলে গিয়েছে তারা। সবটুকু নয়, এখন চোখের দৃষ্টিতে একটা বেউহল শঙ্কিত প্রশ্ন তারা ফুটিয়ে তুলতে পারে। চোখে চোখে চেয়ে তারা এখন শুধু দেখতে পায় একটা অবিশ্বাস্য অপ্রকাশিত বেদনা এই জিজ্ঞাসায় পরিণত হয়ে আছে যে এ কি হলো, কেন হলো। মহাশ্বেতা দিনরাত বোধহয় এই কথাটাই ভাবে। তার ঠোঁট দুটি পরস্পরকে দৃঢ় আলিঙ্গন করে কঠিন হয়ে থাকে। ছোট ছোট নিঃশ্বাস ফেলতে থাকে, এক এক সময় শুধু বেশি বাতাসের প্রয়োজনে জোরে নিঃশ্বাস গ্রহণ করে। দীর্ঘশ্বাসের মতন শোনায়, অদৃষ্টকে অভিশাপ দেওয়ার মতন করে শোনায়। যতীন অনুযোগ করে বলে, দিনরাত তুমি অমন করো কেন? মহাশ্বেতা ঠোঁট নেড়ে উচ্চারণ করে, কেমন করে? কিছু করি না তো। যতীন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে, এমনিতেই তো আমি মরে আছি, তারপর তুমিও যদি আমার মনে কষ্ট দাও। যতীন ভুলে যায়। ভুলে গিয়ে সে মহাশ্বেতার হাত চেপে ধরে। প্রথম দিকে তার ঘায়ে ব্যান্ডেজ বাঁধা হতো। আজকাল আলো ও বাতাস লাগাবার জন্য সেই ব্যান্ডেজ খুলে রাখা হয়। ডাক্তার দিনে 5-6 বার করে ঘাগুলি ধুয়ে যতক্ষণ সম্ভব রোদে সেইগুলি মেলে রাখবার ব্যবস্থা করে দিয়েছেন। ব্যান্ডেজ শুধু রাত্রের জন্য। মহাশ্বেতা তার 3টি চামড়া তোলা ফেটে যাওয়া আঙুলের দিকে তাকিয়ে থাকে। আঙুলগুলি তার হাতে লেগে আছে বলে বারেকের জন্য সে শিউরে ওঠে না। তার মনে হয় যতীন অনুরোধ করলে তার হাতে কনুইয়ের অল্প নিচে টাকার মতন চওড়া যে ক্ষতটি ছোট ছোট রক্তাভ গোটায় উর্বর হয়ে আছে, মহাশ্বেতা সেখানে অবধি চুম্বন করতে পারে। যতীন হাত সরিয়ে নেয়, রাগ করে বলে, তুমি আমাকে ঘেন্না করছো শ্বেতা? মহাশ্বেতা একথা অনুমোদন করবার সুরেই রেগে বলে, কখন আবার ঘেন্না করলাম? তবে অমন করে তাকাও কেন? কেমন করে তাকাই? এরকম অবস্থায় এ ধরনের পাল্টা প্রশ্ন মানুষের কি আর সহ্য হয়? যতীন উঠে বারান্দায় গিয়ে বেলা 12টার কড়া রোদে পেতে রাখা ইজি চেয়ারটাতে কাত হয়ে এলিয়ে পড়ে। বৈশাখী সূর্যের এই অম্লান কিরণ ভালো মানুষের হয়তো 5 মিনিটের বেশি সহ্যই হয় না, কিন্তু যতীনের অনুভব শক্তি ভোঁতা হয়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা সে এই রোদে নিজেকে মেলে রেখে পড়ে থাকে। রোদ সরে গেলে ইজি চেয়ারটাও সে সরিয়ে নিয়ে যায়। ডাক্তারের কাছে সে সূর্যালোকের মধ্যে অদৃশ্য আলোর গুণের কথা শুনেছে। সে আলোককে যতীন প্রাণপণে কাজে লাগায়, অপচয় করতে পারে না। খানিক পরে ডেকে বলে, এদিকে শোনো শ্বেতা। মহাশ্বেতা আসলে বলে, এখানে বসো দেখি। মহাশ্বেতা যতীনের কাছে ছায়ায় বসে। নিকটবর্তী রোদের ঝাঁজে তার ঘর্মাক্ত দেহ শুকিয়ে উঠে জ্বালা করতে থাকে, কিন্তু সে উঠে যায় না। জ্যোতির্ময়ী পতিব্রতার মতন স্বামীর কাছে সে বসে ঝিমায়। যতীন বলে, আমার তেষ্টা পেয়েছে। মহাশ্বেতা তাকে জল এনে দেয়। যতীন বলে, আমার আরেকটা বালিশ চাই। মহাশ্বেতা তাকে আর একটা বালিশ এনে দেয়। যতীন বলে, এনে দিলেই হলো বুঝি? আমার মাথার নিচে দিয়ে দাও। মহাশ্বেতা বালিশটা তার মাথার নিচে দিয়ে দেয়। যতীন রুক্ষ দৃষ্টিতে চেয়ে বলে, কি ভাবছো শুনি? মহাশ্বেতা বলে, কি ভাববো? বৈশাখী দুপুরটা গুমোটে জমে ওঠে। রাত্রে ঘুম ভেঙে মহাশ্বেতা দেখতে পায় যতীন তার বিছানায় উঠে এসেছে। এই দেখে মহাশ্বেতা চোখ বোঝে। সারা রাত্রি সে চোখ অবধি খোলে না। এই জগতে যখন সবই ভঙ্গুর, তখন মনুষ্যত্বের ভঙ্গুরতায় বিস্মিত হওয়ার কিছুই নেই। মানুষের সঙ্গে মানুষের স্বভাবও ভাঙে এবং গড়ে। আজ যে রাজা ছিল, কাল সে ভিখিরি হলো। যদি এটুকু বোঝা যায় যে লোকটা চিরকাল ভিখিরি ছিল না।
তার বেশি আর কিছুই বোঝা যায় না। সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিবারাত্র আবদ্ধ থেকে যতীন দিনের পর দিন অমানুষ হয়ে উঠতে লাগল। বিভৎস রোগটা তার না কমে বাড়তেই থাকল। তার সুশ্রী রমণীয় চেহারা ক্রমেই কুৎসিত হয়ে গেল। বাহিরের এই কদর্যতা তার মনের ভেতরে পর্যন্ত ছাপ মেরে দিল। তার সঙ্গে কয়েক ঘন্টা একত্র থাকাও মুহ্যমানা মহাশ্বেতার পক্ষে অসম্ভব হয়ে উঠল। মেজাজ যতীনের একেবারে বিগড়ে গিয়েছে। মাথায় রক্ত চলাচলের মধ্যে তার কি যে কোল বাঁধিয়েছে তা বলা যায় না। চোখ দুটি মেজাজের সঙ্গে মানিয়ে দিবারাত্র আরক্ত হয়ে আছে। গলার আওয়াজ তার চাপা এবং কর্কশ হয়ে উঠেছে। মাথার চুলগুলি অর্ধেকের বেশি উঠে গিয়ে পাতলা হয়ে এসেছে। নাকের রংটা তার তামাটে হতে শুরু করেছে। মুখ এবং দেহের মাংস দেখলে মনে হয় গতকালের বাসি হয়ে ভেতর থেকে যেন পচন ধরে উঠেছে। কোণঠাসা হিংস্র জন্তুর মতন উগ্র ভীতিকর ব্যবহারে মহাশ্বেতাকে সে সর্বদার জন্য সন্ত্রস্ত করে রাখতে শুরু করেছে। মানুষের স্তরে আর যে তার স্থান নেই যতীন তা বেশ বুঝতে পারে। মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পাওয়ার আশা এই জীবনের মতন তার ঘুচে গিয়েছে। সে কাছে আসতে দেয় না বলে কেউ তার খোঁজ খবর নেয় না। এই আত্মপ্রবঞ্চনাকে আশ্রয় করে থাকতে সে রাজি নয়। মহাশ্বেতার নির্বাক ও নির্বিকার আত্মসমর্পণকে সে অসাধারণ ঘৃণার অস্বাভাবিক প্রকাশ বলে চিনতে পেরেছে। মানুষকে দেবার যতীনের আর কিছুই নেই, তাই সে মানুষের উপরই রেগেছে। তাই সে স্বার্থপর হতে শিখেছে। ব্যথা পেয়েছে বলে কাউকে সে ব্যথা দিতে কুণ্ঠিত নয়। নাগাল সে পায় শুধু মহাশ্বেতার, তাই মহাশ্বেতাকেই তার সমস্ত ব্যাধি এবং ব্যাধিগ্রস্ত মনের ভার বহন করতে হয়। সে শ্রান্ত হয়ে পড়েছে এই করে করে। তার অবসন্ন শিথিল ভাবটাও অনেক যেন কমে গিয়েছে। মনে হয় আত্মরক্ষার ঘুমন্ত প্রবৃত্তিগুলি তার আর ঘুমিয়ে নেই। এবার সে একটু বাঁচবার চেষ্টা করবে। চিরটাকাল সহমরণে সে যাবে না। যতীনকে সে বলে, কোথাও যাবে? যতীন বলে, না। সমুদ্রে জল লাগালে হয়তো কমতো। যতীন কুটিল সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, কমতো? তোমার মাথা হতো। ডাক্তারও কথা বলেনি। মহাশ্বেতা রাগ করে বলে, ডাক্তারের কথা শুনে তো সবই হচ্ছে। খানিক পরে সে আবার বলে, ঠাকুর দেবতার কাছে একবার হত্যা দিয়ে দেখলে হতো, হয়তো প্রত্যাদেশ টেশ কিছু পেতে। যতীন আরক্ত চোখে মহাশ্বেতার সুস্থ সবল দেহটির দিকে চেয়ে থাকে। নিজের ছেলে খেয়ে ঠাকুর দেবতায় অত ভক্তি কেন? প্রত্যাদেশ? তোমার মতো পাপিষ্ঠার স্বামীকে ঠাকুর প্রত্যাদেশ দেন না। ব্যাপারটা মাসখানেক পুরনো। যতীন ঘটনাটার সংক্ষিপ্ত ইতিহাস শুনেছে, কিন্তু দৈব দুর্ঘটনায় সে বিশ্বাস করেনি। মহাশ্বেতাকে সে সন্দেহ করেছে। সন্দেহটা মনে মনে নাড়াচাড়া করতে করতে তাতে প্রত্যয় জন্মেছে এবং উগ্র উত্তেজনায় একটা পুরো দিন পাগল হয়ে থেকেছে সে। মহাশ্বেতা কিছু প্রকাশ করে না। জেরার জবাবে এমন সমস্ত কথা বলে যে যতীন বিশ্বাসই করতে পারে না। জোড়াতালি দেওয়ার চেষ্টাটা ধরা পড়ে যায় তার। আর তাছাড়া মহাশ্বেতা এমন ভাব দেখায় যেন এটা সম্পূর্ণভাবে তারই ব্যক্তিগত জীবনের ঘটনা। এমনও যদি হয় যে এ ব্যাপারে তার হাত ছিল, দৈবের চেয়ে সেই বেশি দায়ী বলবার অধিকার তো যতীনের নেই। সে তার জীবনের সঙ্গে সম্পর্কহীন অপ্রাসঙ্গিক আলোচনা তুলে অনর্থক উদ্বিগ্ন হচ্ছে। মহাশ্বেতার কপালে দুঃখ ছিল। সব দিক থেকে বঞ্চিত হওয়ার বিধিলিপি ছিল। সে দুঃখ পেয়েছে, সে বঞ্চিত হয়েছে, তাতে যতীনের কি? সে কেন ব্যস্ত হয়? তার স্বামী বলে যতীন দেবতার প্রত্যাদেশও পাবে না, এই কথাটা মহাশ্বেতার সহ্য হয় না। সে বলে, ছেলে ছেলে করে তো মরছ, গুণে জেনেছ ছেলে? যতীনের চোখে প্রত্যাদেশকারীর দৃষ্টি ফুটে ওঠে। ছেলে নয়, ওরা যে বলল ছেলে। আমার চেয়ে ওরা যে বেশি জানে। যতীন তখন আর কিছু বলে না, চুপচাপ ভাবতে থাকে।
পরদিন দুপুরে যতীনের রোদটুকু হরণ করে আকাশ ভরে মেঘ জমলে মহাশ্বেতাকে কাছে আহ্বান করে সে। বাইরে ব্যাকুল বর্ষণ হতে যখন শুরু করে বহুদিনের ভুলে যাওয়া অভিমানের সুরে সে বলে, মেয়ের বুঝি দাম নেই? মহাশ্বেতা অবাক হয়ে বলে, তুমি এখনো সে কথা ভাবছো? যতীন বলে, কি করেছিলে? গলা টিপে তুমি তাকে মারতে পারোনি সেটা, নাকি তাও পেরেছিলে? মহাশ্বেতা বলে, আবল তাবল কথার কত জবাব দেব? যা বোঝো না তাই নিয়ে কেবল বকবক করবে। বেঁচে থাকলে কত দুঃখ পেত ভেবে আমি মন ঠান্ডা করেছি, তুমি পারো না? কি বৃষ্টি নামলো, দেখি একটু। মহাশ্বেতা উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরে অবিশ্রান্ত জল পড়ে আর যতীন অবিরত গাল দেয়। মহাশ্বেতা চোখ দিয়ে বর্ষা দেখে আর কান দিয়ে স্বামীর কথা শুনে। যতীন যখন বলতে থাকে যে এ কাজ যে মেয়ে মানুষ করতে পারে সে যে আর কোনো অন্যায় করতে পারে না, এ কথা স্বয়ং ভগবান বললেও সে বিশ্বাস করবে না, তখন তা শুনে মহাশ্বেতা একটু হাসে। একদিন তাদের এই কথোপকথন হয়েছিল। কিভাবে আমার এমন হলো সেটা? তোমার পাপ কেন হবে গো? আমার কপাল। আজ কথা বলবার ধারা উল্টে গিয়েছে। যতীন আজ প্রাণপণে চেঁচিয়ে বলে, তোমার পাপে আমার এই দশা হয়েছে। ছেলে খেকো রাক্ষসী, তুমি মরতে পারোনি নাকি? স্বাদ আহ্লাদ এখনো মেটেনি তোমার? এখনো বুঝি একজন খুব ভালোবাসছে? এই সন্দেহটাই এখন যতীনের আক্রমণ করবার প্রধান অস্ত্রে দাঁড়িয়ে গিয়েছে। মহাশ্বেতার মুখ দেখলে কারোর এ কথা মনে হওয়া উচিত নয় যে সে সুখে আছে, কিন্তু যতীনের দেখবার ভঙ্গি ভিন্ন। মহাশ্বেতার মুখের ম্লানিমা যতীনের চোখে ঐশ্বর্যের মতন লাগে। ওর চোখের ফাঁকা দৃষ্টি আজকাল শ্রান্তিতে স্তিমিত হয়ে গিয়েছে, তার তা দেখে মনে হয় সেটা পরিতৃপ্তি। ওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যতীনের কাছে হয়ে উঠেছে সাজসজ্জা। তার দৃষ্টির আড়ালে ওর নেপথ্য জীবনটির পরিসর বাড়িয়ে তোলাটা যতীনের কাছে গভীর সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তাকে একা ফেলে সমস্ত দুপুরটা সে কাটায় কোথায়? অন্য ঘরে বিশ্রাম করে? যতীন তো তা বিশ্বাস করে না। বিশ্রামের জন্য অন্য ঘরেরই যদি তার প্রয়োজন, যতীনের পাশের ঘরখানা কি দোষ করেছে? নির্জন দুপুরে নিচের তলায় কোণার একটা ঘর ছাড়া ওর বিশ্রাম হয় না, যে ঘরে বাইরের একটা মানুষ বাড়ির সকলের অগোচরে যাওয়া আসা করতে পারে। অত বোকা আমি নই, বুঝলে? পাল্টা প্রশ্ন করবার অভ্যাসটা মহাশ্বেতার এখনো একেবারে যায়নি। সে বলে, তোমাকে বোকা কে বলেছে? যতীন গোঁ ধরে বলে, ওসব চলবে না। আমার বাড়িতে বসে ওসব চলবে না, এই আমি তোমাকে বলে দিলাম। আমি এখনো মরিনি শ্বেতা। কি সব বলছো? বলছি আমার মাথা তোমার মুন্ডু। ওরে বাপরে, তো দেখছি চারদিক দিয়ে সর্বনাশ হয়ে গেল আবার। যতীন হাউ হাউ করে কেঁদে ওঠে। মহাশ্বেতা ছবির মতন দাঁড়িয়ে থেকে থেকে তার বিকৃত কান্না দেখে। যতীনের আকুলতা যত তীব্র হয়ে ওঠে সে ততই যেন শান্ত হয়ে যায়। ধীরে ধীরে সন্তর্পণে তার চোখের পলক পড়ে। ঘরের দেওয়ালে ঝাপসা ছবিগুলি মন্থর গতিতে তার চারিদিকে পাক খায়। বাইরের শব্দগুলি তার কানে আসতে থাকে, সে একটু একটু করে তা অনুভব করে। তার মনে হয় যে কে যেন কোথায় কাঁদছে। পাগলামি মহাশ্বেতারও এসেছে বই কি, তা অপরিহার্য। সাধারণ অবস্থায় মানুষ যা করে না সে সমস্ত করার নামই তো পাগলামি। সাধারণ অবস্থা অতিক্রম করে গিয়েছে তার জীবনে, তাই তাকে এই সমস্ত করতে হয়। মস্তিষ্কের কতগুলি অভিনব অভ্যাস জন্মে যায়। বন্ধুকে কারো মনে হয় শত্রু, প্রিয়কে মনে হয় অপ্রিয়, জীবনকে কারোর মনে হয় সীমাত্তলিত কৌতুক। দুঃখ দেখলে কেউ কেঁদেই মরে যায়, কেউ উদাস দৃষ্টিতে চেয়ে ভাবে যে বিকেলে চা পান করা হয়নি বলে মাথাটা ঝিমঝিম করছে। আকাশে কি একটা আশ্চর্য পাখি উড়ে গেল না? মহাশ্বেতা রাত্রে এ ঘরে থাকে না।
পাশের ঘরে সে বিছানা পাতে। যতীন প্রশ্ন করে, কেন? সে মুখে কিছু বলে না। ঘরে ঢুকে খিল তুলে দিয়ে সমস্ত রাত্রি জুড়ে সে তার জবাবটা সুস্পষ্ট করে রাখে। যতীন রুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে বলে, এই আমি রিভলভারে গুলি ভরে রাখলাম, কাল সকালে তুমি ঘর থেকে বেরোলেই তোমাকে গুলি করব। সে বলে, এ অপমান যে সহ্য হয় না সেটা, তুমি আমাকে এমন ঘেন্না করবে? এ ঘরে নিঃসঙ্গ পরিত্যক্ত যতীন জেগে থাকে, আর ও ঘরে মহাশ্বেতা শূন্য বিছানায় নিষ্পন্দ অনুসন্ধানে জীবনের অবলম্বন খোঁজে। কত কথা সে ভাববার চেষ্টা করে, কিন্তু সে ভাবতেই পারে না। কত কথা সে বুঝবার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না। সব কেমন গোলমাল হয়ে যায়। কুমারী জীবনের স্মৃতি একটা অচিন্তনীয় অনুভূতির মতন মস্তিষ্কের বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বিবাহের পর 4টে বছর যতীন সুস্থ ছিল, সুরূপ ছিল। সে সময়ের কথাটা ভাবতে আরম্ভ করা মাত্র মহাশ্বেতার চিন্তাশক্তি অসার হয়ে যায়। জীবনের সেই আদিম নিষ্পাপ উৎসব হতে সে একেবারে উপস্থিত হয় যতীনের গলিত দেহ এবং বিকৃত জীবনকে কেন্দ্র করা পচা ভ্যাপসানো জীবনে। সেই জীবনে একটি নবজাত শিশু, একটি পরিপুষ্ট বিস্ময় জন্মে মরে যায়, বারবার জন্মায় আর বারবার মরে যায়। যতীনের মনে যত আলো ছিল তা সব নিভে গিয়েছে। গাঢ় অন্ধকারে তার মনে এককালীন হাস্যকর যত কুসংস্কারের জন্ম হয়েছে তার সংখ্যা হয় না। দেবতা একদিন যার কাছে ছিল অলস কল্পনা, ধর্ম ছিল বার্ধক্যের ক্ষতিপূরণ, জ্ঞান ছিল অনমনীয় যুক্তি, আজ সে আশা করতে আরম্ভ করেছে যে দেবতার যদি কখনো দয়া হয়, হয়তো তাহলে আবার সুস্থ হওয়ার পথ দেবতাই তাকে বলে দেবেন। কিন্তু কোন দেবতা? তারকেশ্বর, বৈদ্যনাথ, কামাখ্যা, কোথা হতে তার প্রত্যাদেশ আসবে? যতীন নিজে ভেবে ঠিকই করতে পারে না। মহাশ্বেতাকে সে পরামর্শ করতে ডাকে। কোথায় গিয়ে হত্যে দেওয়া ভালো সেটা? মহাশ্বেতা সবচেয়ে দূরবর্তী একটি পীঠস্থানের নাম স্মরণ করবার চেষ্টা করে বলে, কামাখ্যায় যাও। আমি যাব? যতীন স্তম্ভিত হয়ে যায়। এই অবস্থায় আমি কি করে যাব? মহাশ্বেতা বলে, কে যাবে তবে? কেন তুমি যাবে? স্বামীর অসুখ হলে স্ত্রী গিয়েই তো হত্যে দেয়, প্রত্যাদেশ নিয়ে আসে। মহাশ্বেতা বলে, আমি গেলে প্রত্যাদেশ পাবো না। ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই? মন্তব্যটা যতীনের যেন অবিশ্বাস্য বলে মনে হয়। এক ফোঁটাও নয়। হত্যে দেবার কথা ভাবলে আমার হাসি পায়। তা পাবে না? হাসি তো পাবেই। হাসি নিয়েই তো মেতে আছো। এদিকে নিজের স্বামী মরতে বসেছে, ওদিকে আরেকজনের সঙ্গে হাসির হররা চলছে। তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারি না? মহাশ্বেতা বলে, কার সঙ্গে হাসির হররা চলছে? তাই যদি জানবো তাহলে তুমি এ বাড়িতে আছো কেমন করে? যতীন পচন ধরা নাক দিয়ে সশব্দে নিঃশ্বাস গ্রহণ করে গলিত আঙুলগুলি মহাশ্বেতার চোখের সামনে মেলে আর্তনাদের মতন বলতে থাকে, ভেবো না শ্বেতা, তোমারও হবে। আমার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কিছু একটা হবে। এত পাপ কারোর সয় না শ্বেতা, এত পাপ কারোর সয় না। হিংস্র ক্রোধের বশে যতীন আঙুলের ক্ষতগুলি মহাশ্বেতার হাতে জোরে জোরে ঘষে দেয়। আগুন দিয়ে আগুন ধরানোর মতন সংক্রামক ব্যাধিটাকে সে যেন মহাশ্বেতার দেহে চালান করে দিয়েছে, এমন একটা উগ্র আনন্দে অভিভূত হয়ে বলে, ধরল বলে, তোমাকেও ধরল বলে, আমাকে ঘেন্না করার শাস্তি তোমার জুটল বলে শ্বেতা। আর দেরি নেই শ্বেতা। এই অভিশাপ দেওয়ার পর মহাশ্বেতা যতীনকে একরকম ত্যাগই করল। সেবার সে প্রায় বন্ধই করে এনেছিল, এরপর কাছে আসাও কমিয়ে দিল। সকালে একবার যদি কিছুক্ষণের জন্য এসে যতীনকে সে দেখে যায়, সারাদিন তার সঙ্গে আর দেখাই করে না। রাত্রে শোয়ার আগে একবার শুধু উঁকি মেরে দেখে যায়, মুহূর্তের জন্য, পরিহাসের মতন। যতীন ক্ষেপে উঠে মহাশ্বেতাকে শেষ পর্যন্ত বাড়ি হতে তাড়িয়ে দিত কিনা বলা যায় না, কিন্তু দিন কয়েকের মধ্যে
সে নিজেই প্রত্যাদেশ আনতে কামাখ্যায় চলে গেল। যতীনের পীড়াপিড়িতে ক্রুদ্ধ আদেশ এবং সকরুণ মিনতিতে মহাশ্বেতা সঙ্গে যেতে রাজি হয়েছিল, কিন্তু যাত্রা করার সময় তাকে বাড়িতেই পাওয়া গেল না। যতীনের এক পিসি বলেন মহাশ্বেতা কালীঘাটে গিয়েছে। যতীনের চাকরকে সঙ্গে করে যতীনের মোটরে এই কিছুক্ষণ আগেই মহাশ্বেতা নাকি কালীঘাটে চলে গিয়েছে। গোড়াপত্তন কালীঘাটেই হয়েছিল। মহাশ্বেতা যে যতীনকে বলেছিল ঠাকুর দেবতায় বিশ্বাস করে না, সে কথাটা তার সত্য কথা নয়। সত্য হলে যতীনের কামাখ্যা যাওয়ার দিনই অত টাকা খরচা করে সে পুজো দিত না, এক ধামা পয়সা ভিখারিদেরকে সে বিতরণও করত না। এ কাজটা মহাশ্বেতা নিজেই করেছিল। মন্দিরে ঢুকবার পথে দুই দিকে সারি দিয়ে ভিখারিরা বসেছিল। চাকর আর মোটর চালকের হাতে পয়সার ধামাটা তুলে দিয়ে আগে আগে চলতে চলতে মহাশ্বেতা দুই দিকে মুঠো মুঠো পয়সা বিলোচ্ছিল। সে হয়েছিল এক মহা সমারোহের ব্যাপার। শুধু ভিখারি নয়, ভিক্ষা দেওয়া দেখতে রাস্তায় লোক পর্যন্ত জমা হয়ে গিয়েছিল অনেক। এই ভিখারিদের মধ্যে কুষ্ঠরোগীও ছিল বটে। হাতে পায়ে কারো ছিল চট বাঁধা, কারোর নাক গলে গিয়ে একটা গহ্বরে পরিণত হয়েছিল, কারোর সমস্ত মুখের ফাঁপানো মাংস বড় বড় গোটায় ভরেছিল, কারো কবজির কাছ হতে দুটো হাত বহুকাল আগে খসে গিয়ে ঘা শুকিয়ে হয়ে গিয়েছিল মসৃণ। এদের পয়সা দেওয়ার সময় মহাশ্বেতার একটি মুষ্টিতে কুলোয়নি। এদেরকে দিয়ে এক ধামা পয়সাতে পর্যন্ত কুলোনো যায়নি। বাড়ি ফিরে সেই দিন বিকেলেই মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলেছে। চাকর সেদিন পথ হতে 5 জন ভিখারিকে ধরে এনেছিল। তাদের মধ্যে 2 জন হাজার সুখ এবং স্বাচ্ছন্দ্যের লোভেও এখানে থাকতে রাজি হয়নি। বাকি 3 জন সেই থেকে আরাম করে জাঁকিয়ে বসেছে, খায় দায় ঘুমায় আর মহাশ্বেতাকে ক্ষণে ক্ষণে ধনে পুত্রে লক্ষ্মী লাভ করায়। তাদের তো আর কোনো কাজ নেই। 7 দিনের মধ্যে মহাশ্বেতার আশ্রমবাসীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জন। আত্মীয় স্বজনকে সকলকে সে ভিন্ন বাড়িতে স্থানান্তরিত করেছে। মাইনে করা কয়েকজন চাকর, দাসী, মেথর এবং বাড়ি ভরা কুষ্ঠরোগীর সঙ্গে সে এখানে একা বাস করে। সকালে বিকেলে এদেরকে দেখে যাওয়ার জন্য সে একজন ডাক্তারকে ঠিক করেছে। 2 জন অভিজ্ঞ নার্সের জন্য বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়েছে। ডাক্তার বলেছে, এখানে আপনাকে কুষ্ঠাশ্রম খুলতে দেবে না। কেন? শহরের মাঝখানে এ ধরনের আশ্রম কি কেউ খুলতে দেয়? মহাশ্বেতা আশ্চর্য হয়ে বলেছে, ওরা তো শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমি বাড়ির মধ্যে ভরে বিপদ আরো কমিয়েছি। ডাক্তার একটু হেসে বলেছে, তবু দেবে না। তবে কি জানেন, এসব হলো সৎ কাজ, সহজে কেউ বাধা দিতে চায় না। পাড়ার লোকের নালিশ করবে, সে নালিশে তদবির হবে, তারপর আপনার কাছে নোটিশ আসবে, তখনও আপনি 2 মাস চুপ করে থাকতে পারবেন। ফের একটা নোটিশ এলে তখন ধীরে সুস্থে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। ডাক্তারের এত কথার জবাবে মহাশ্বেতা কেবল বলেছে, কুষ্ঠ কি ভয়ানক রোগ ডাক্তারবাবু? ডাক্তার তার বিপুল অভিজ্ঞতায় আবার অল্প একটু হেসেছে। এরকম কত রোগ সংসারে আছে, মানুষকে একেবারে নষ্ট করে দেয়। বংশের রক্তধারার সঙ্গে পুরুষানুক্রমে মিশে থাকে এমন রোগ একটা নয় মিসেস দত্ত। বংশ, পুরুষানুক্রম, কে জানে ডাক্তার কতখানি টের পেয়েছিল। যতীন শুধু সন্দেহ করেই ক্ষেপে উঠেছিল, ভেবেছিল তাকেই মহাশ্বেতা বঞ্চনা করেছে। ডাক্তার জেনেও নির্বিকার হয়ে আছে। হয়তো মনে মনে ডাক্তার সমর্থনও করে। জ্ঞানী ও অজ্ঞানীর মধ্যে এইটুকুই তো পার্থক্য, একটু পার্থক্য তো থাকবেই। নার্স ঠিক হওয়ার আগেই যতীন ফিরে এলো। সে ঠিক প্রত্যাদেশ পায়নি, কেমন একটা স্বপ্ন দেখেছে সে, যে কুণ্ড হতে একটা সাদা ফুল এনে মাদুলি করে ধারণ করলে সে নিরোগ হতে পারে। বাড়ি ফেরার আগেই যতীন মাদুলি ধারণ করেছে। বাড়ির ব্যাপার দেখে তার চমক লেগে গেল। সে বলল, এসব কি করেছ শ্বেতা? মহাশ্বেতার মন অনেকটা শান্ত হয়ে আসায় বুদ্ধিটাও তার বেশ পরিষ্কার ছিল।
সে বলল, তোমার কল্যাণের জন্যই করেছি। কালীঘাটে একজন সন্ন্যাসীর দেখা পেলাম। অমন তেজালো সন্ন্যাসী আমি জীবনে কখনো দেখিনি। চোখ যেন আগুনের মতো আলো দিচ্ছে। তিনি বললেন, কুষ্ঠাশ্রম কর, তোর স্বামী ভালো হয়ে যাবে। মাদুলি ধারণের প্রভাব তখনও যতীনের মনে প্রবল হয়ে আছে। সে অভিভূত হয়ে বলল, সত্যি? তোমার কাছে মিছে বলছি? তুমি সে সন্ন্যাসীকে দেখোনি, দেখলে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠত। আমাকে কথাগুলো বলে কোন দিকে যে চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না। যতীন আফসোস করে বলল, একটা ওষুধ টষুধ যদি চেয়ে নিতে সেটা। বাড়ির যে অংশ যতীনের ছিল সে সেখানেই আবার আশ্রয় গ্রহণ করল। মাদুলি আর সন্ন্যাসীর ভরসায় মেজাজটা সে অনেকখানি নরম করেই রাখল, কিন্তু মহাশ্বেতা যে তার কাছে ফেরে না। কামাখ্যা যাওয়ার আগে সে যেমন ছিল ঠিক তেমনই দূরে দূরেই সে থাকে। কুষ্ঠাশ্রম নিয়ে সে এখন মেতে উঠেছে। এই 21টি অধিবাসীর সংখ্যা 25-এ পৌঁছালে তার যেন আনন্দের সীমা থাকে না। দিবারাত্র মহাশ্বেতা এই পথে কুড়োনো এই বিকৃত গলিত মানুষগুলির সেবা করে। মায়ের মতন তার মমতা, মায়ের মতন তার সেবা। এই 25টি অসুস্থ পচা পাঁজর দিয়ে তার বুক যেন তৈরি হয়েছে। তার হৃদয়ের সবটুকু উষ্ণতা ওরা পায়। যতীন একদিন কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি খালি ওদেরই সেবা করো সেটা। কই, আমার দিকে তো একবারও তাকিয়ে দেখো না। মহাশ্বেতা ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইল, কিছুই বলতে পারল না। সুস্থ স্বামীকে সে ভালোবাসত আর ঘৃণা করত পথের কুষ্ঠ রোগীদের। আর আজ স্বামীকে সে ঘৃণা করে আর পথের কুষ্ঠ রোগাক্রান্তগুলিকে সে ভালোবাসে। এতে তো জটিল কোনো মনোবিজ্ঞান নেই, সহজ বুদ্ধির অনায়াসবদ্ধ কথা। মহাশ্বেতা দেবী তো নয়, সে যে শুধুই কুষ্ঠরোগীর বউ। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুষ্ঠরোগীর বউ। গল্প পাঠে এবং প্রথম ডাক্তারের ভূমিকায় সব্যসাচী চৌধুরী, যতীন এবং তৃতীয় ডাক্তারের ভূমিকায় সমীশুভ্র গাঙ্গুলি, দ্বিতীয় ডাক্তারের ভূমিকায় কল্যাণ সরকার, মহাশ্বেতার চরিত্রে পায়েল দে, গল্পের সূত্রধার এবং চতুর্থ ডাক্তার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক বিকেল 5টায় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।